আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার ভিডিও করতে বের হলাম। ডেনমার্কে এখন শৈত্যপ্রবাহ চলতেছে গত এক সপ্তাহ ধরেই। তবে গতকাল অনেক হেভি স্নোফল হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এটা লেকের পানি জমে গেছে। আমি আজকে সিপিআর নিয়ে কিছু কথা বলবো। সিপিআর আর মিট আইডি বা এমআইটি আইডি, এই দুইটা নিয়ে। যদিও সিপিআর নিয়ে আমার একটা ভিডিও আছে, তো আজকে আর একটু ডিটেলস বলবো সিপিআর কি, মিট আইডি কি এবং কেন এটা ইম্পর্ট্যান্ট। সিপিআরটা কি? সিপিআরটা হচ্ছে সেন্ট্রাল পারসন রেজিস্টার। এটা 3 মাসের বেশি যদি কেউ ডেনমার্কে থাকতে চায় তাহলে সবার জন্যই লাগবে, সিটিজেন নন সিটিজেন সবারই। এটা প্রত্যেকটা জায়গায় লাগে। এটা ছাড়া রেসিডেন্ট কার্ড পাওয়া যাবে না, হেলথ কার্ড পাওয়া যাবে না, ব্যাংক অ্যাকাউন্ট, ট্যাক্স অ্যাকাউন্ট, যেটাই করতে যান না কেন সিপিআর লাগবে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা যত তাড়াতাড়ি পাওয়া যায় ততই ভালো। সিপিআর নাম্বারটা দেয় হচ্ছে অ্যাড্রেসের এগেনস্টে, মানে এটাতে আপনার আপনি যেই অ্যাড্রেসে আছেন এই অ্যাড্রেসের এগেনস্টে একটা নাম্বার দিবে। ওই নাম্বারটাই সিপিআর। এটা 10টা নাম্বার। প্রথম 6টা হচ্ছে বার্থডে আর বার্থ ডেট, আর পরের 4টা নাম্বার হচ্ছে ইউনিক একটা নাম্বার, সেটা সবার ক্ষেত্রে আলাদা। পরবর্তীতে অ্যাড্রেস চেঞ্জ করলেও সিপিআর নাম্বারটা থেকে যাবে, শুধু অ্যাড্রেসটা চেঞ্জ হবে। কিন্তু প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আমরা এখানে যারা বাঙালি আছি, বেশিরভাগ ক্ষেত্রে সাবলেট নিয়ে থাকে। নতুন যারা আসে সাবলেট নিয়ে থাকার ক্ষেত্রে তো ওই অ্যাড্রেস ইউজ করা যায় না। এর কারণ হচ্ছে যে যাদের কাছ থেকে সাবলেট নেই এরা নিজেরাই ভাড়া থাকে। বিশেষ করে হাউজিং অ্যাসোসিয়েশনগুলো থেকে এই বাসাগুলো ডিস্ট্রিবিউট করে থাকে। তো ধরেন একজনের একটা অ্যাপার্টমেন্ট পেলো, সে ওখানে 4টা রুম আছে, তো সে একটা বা 2টা রুম ইউজ করে বাকি 2টা রুম সে ভাড়া দিচ্ছে। তো সে কিন্তু তখন আর ওই বাসার এগেনস্টে অ্যাড্রেসটা ইউজ করতে দিতে পারে না, সিপিআর দিতে পারে না, কারণ সে নিজেই যেহেতু ভাড়া আছে, তাহলে তার ভাড়া বাসাটাও কিন্তু নিয়ে যাবে, যে তুমি আমার কাছ থেকে ভাড়া নিয়ে আবার তুমি আরেকজনের দিতেছো, এটা লিগ্যাল না। তো যাদের যাদের নিজস্ব প্রপার্টিস আছে, বাসা আছে, ভিলা আছে, অ্যাপার্টমেন্ট আছে, তারাই একমাত্র অ্যাড্রেস দিতে পারে এবং সিপিআর নাম্বার ওখান থেকে পাওয়া যেতে পারে। তো মিট আইডি কি? মিট আইডি হচ্ছে ডিজিটাল সিগনেচার। প্রত্যেকের একটা করে ডিজিটাল সিগনেচার আছে। এটা একটা অ্যাপ। এটা সিপিআর নাম্বার দিয়ে ওপেন করতে হয়। সিপিআর পাওয়ার পরে মিট আইডিটা ওপেন করা যায়। ডিজিটাল সিগনেচার বলতে মোবাইলে অ্যাপ ডাউনলোড করে রাখতে হবে এবং যে কোনো গভর্নমেন্ট যে ডিজিটাল সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলোতে লগ ইন করার ক্ষেত্রে এখান থেকে একটা অ্যাপ্রুভাল দিতে হয়, তাহলে ডিজিটাল সিগনেচার হয়ে গেল। একটা এক্সাম্পল আমি দিতে পারি, যেমন আমি কয়েকদিন আগে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করি, এটা সিরিতে। তো ওখানে বাংলাদেশ থেকে থাকতে যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করছিলাম ওই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ওখানে সাইন দিয়ে আবার স্ক্যান করে আবার আপলোড করা লাগছিল। কিন্তু এখন যেহেতু আমার মিট আইডি আছে, আমার কিন্তু অত ঝামেলায় যাইতে হয় নাই। আমি যেটা করছি যে ওই সিগনেচারের ক্ষেত্রে যে সিগনেচারটা চাইছে, সিগনেচারটা দেওয়ার জন্য আমার মোবাইল থেকে আমি মিট আইডিতে অ্যাপ্রুভালটা দিয়ে দিছি, যার কারণে আমার ওই ঝামেলাটা আর হয় নাই। এটা নিজে নিজেও করা যায় অ্যাপ ডাউনলোড করে, আর অথবা যদি না করা যায় সেক্ষেত্রে ভুয়া সার্ভিসে গেলে ওরা করে দেয়। নিজে করার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে নতুন পাসপোর্ট আছে এটা থাকতে হবে এবং মোবাইলে এনএফএস রিডার নামে একটা অপশন আছে, ওই অপশনটা থাকতে হবে, তাহলে নিজে থেকেই করা যায়। আর ওখানে গেলে আবার অ্যাপয়েন্টমেন্ট বা হাবিজাবি ঝামেলা থাকে।